যাই হোক, আমরা আমাদের গত ক্লাসের পড়াগুলোতে আমরা আল-আরবে তুবাইনাইদেকের ১ নাম্বার হেওয়ারটা আগে পড়া ছিল। গতকাল হচ্ছে আমরা একটু টাচ করেছি। দেন হচ্ছে আমরা আল হেওয়ারু সানিয়া অর্থাৎ ২ নাম্বার গল্পটাও আমরা পড়েছি। এরপর হচ্ছে শব্দার্থের কিছু প্র্যাকটিস করেছি। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা খুব ধীর গতিতে একবারে যতটা দ্রুত মানে ধীর গতিতে শুরু করা যায় আমরা ঠিক তার চেয়েও বেশি করে চেষ্টা করছি, যাতে করে হচ্ছে আপনারা সহজে পড়াগুলো বুঝতে পারেন এবং আমরা খুব সহজে বা আনন্দ সহকারে আমরা পড়াগুলো এগিয়ে নিতে পারি। তো কারণ হচ্ছে যদি বেসিক ভালো না হয়, আপনার ফাউন্ডেশন যদি মজবুত না হয়, দেন হচ্ছে আপনার সবখানেই আপনি সমস্যা অর্থাৎ প্রবলেম ফেস করবেন, আগাতে পারবেন না। সিঁড়ি থাকতে হবে, সিঁড়িগুলো মজবুত হতে হবে। সেই সুবাদে আমরা খুব আস্তে আস্তে খুব কম কম করে পড়িয়েছি, কিন্তু খেয়াল করতে হবে আমাদের ক্লাসের একটা লিমিটেশন আছে, এরপর আপনাদের একটা গোল আছে, সেই গোলে পৌঁছতে হবে এই লিমিটেশনের মধ্যে। তো এই আমরা যতটা আস্তে আমরা শুরু করেছি আমাদের শেষ অবধি কিন্তু এই ধারাবাহিকতা ধরে রাখা যাবে না, কারণ হচ্ছে আপনারা অ্যাডাল্ট ভাষা শিখতে এসেছেন। সেই সুবাদে এই ধারাবাহিকতায় আগালে ভাষা শেখা সম্ভব নয়। অবশ্যই অবশ্যই আমাদের গতি বাড়াতে হবে এবং হচ্ছে আমাদের চেষ্টা বাড়াতে হবে, পড়ার পরিমাণ বাড়াতে হবে। তখনই হচ্ছে আমরা আমাদের গন্তব্য লক্ষ্যে পৌঁছাতে পারবো। আর আমার গতিবিধি কেমন হবে, আস্তে হবে না দ্রুত গতিতে হবে, এটার মানদণ্ড নির্ণয় করবে আপনাদের অ্যাক্টিভিটিস, আপনাদের অ্যাটেন্ডেন্স। আপনাদের অ্যাটেন্ডেন্স ভালো থাকবে, অ্যাক্টিভিটিস ভালো থাকবে, দেন হচ্ছে আমরা আনন্দ চিত্তে আপনাদেরকে নিয়ে সামনে আগে বাড়াবো, সামনে চলবো ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের যে অ্যাক্টিভিটিসগুলো যদি এইভাবে থাকে, আমরা গতকাল ক্লাসটা আমাকে খুবই আনন্দিত করেছে, চেষ্টা করেছি ভালো করে পড়ানোর জন্য। আজকে আবার হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্সের অবস্থা খুবই খারাপ, এটা আসলে খুব আশঙ্কাজনক মনে হচ্ছে। এই জন্য আসলে ভাষা শেখার ক্ষেত্রে আপনি একটা ক্লাস করলেন, আরেকটা ক্লাস করলেন না, এই যে নিজের আপনি ভাষা শিখতে চাচ্ছেন, বাট হচ্ছে আপনার জীবনের একটা মুহূর্তকে আপনি দিতে চাচ্ছেন না, তাহলে আপনি ভাষা শিখবেন কিভাবে? কে বলেছে আপনাকে ভাষা শিখতে? আমার একবারে ডিরেক্ট কথা, আপনি একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখবেন, আপনাকে সময় বের করতে হবে, তার পেছনে সময় দিতে হবে। একটা ফার্সিতে আমরা শেয়ার পড়েছিলাম, এই যে আমি পুরো আগেরটা ভুলে গেছি। তো তো হাসতে মিটানো পরে এরকম ছিল। তো যদি কিছু চাও তাহলে তোমার নিজেকে মিটিয়ে দাও, তো হাসতে মিটা দাও। তো শুরুটা আমি ভুলে গেছি। তো আপনি কিছু চাইলে আপনাকে একবারে বিলীন করে দিতে হবে, তখন হচ্ছে আপনি কিছু শিখতে পারবেন, অন্যথায় শেখা সম্ভব না। আচ্ছা, আমাদের ২টা গল্প ছিল, গল্পগুলো কি আপনারা মুখস্থ করেছিলেন? আরে সরি, মুখস্থ বলতে প্র্যাকটিস করেছিলেন? ২টা জি গল্পের আলহামদুলিল্লাহ। আচ্ছা, শব্দার্থগুলো পড়েছেন? জি আচ্ছা, আমাদের আমি শব্দার্থ ধরে ধরে আজকে একটু জিজ্ঞেস করব, ৫ মিনিটের মধ্যে আমরা শেষ করে ফেলবো। আচ্ছা, সামিনা আক্তার, আপনি শুনতে পাচ্ছেন? সামিনা আক্তার, সামিনা আক্তার, আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি আমাদের বিগত ২টি ক্লাসে উপস্থিত ছিলেন? ছিলাম না কারণ স্যার ওই যে আফতাব ভাই বলেছেন ফিল্ম। আপনি কি আফতাব উদ্দিন? জি। জি জি। ওই যে আমি মানে যার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলি আর কি, বলেছেন যে আমাদের ফিমেলদের জন্য একটা আলাদা ব্যাচ করা হবে। আচ্ছা। হুম। তো আমি আমি চাচ্ছি আমি মানে ছেলেদের সাথে ক্লাস করতে চাচ্ছি না আর কি। আচ্ছা, আমাদের ইন্টেনসিভ একটা গ্রুপ হওয়ার কথা ছিল, ওইটা আপনি কি ওইটার মধ্যে ছিল একজন? জি জি, মানে শুধু ফিমেলরা মিলে করব। জি। হ্যাঁ, বুঝছি। আপনি কক্সবাজার মেবি না? না না, আমি কক্সবাজার না, আমি চিটং সিটি থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের একটা ইন্টেনসিভ গ্রুপের কথা বলেছে আমাকে, ওইটা আমরা তো শুরু করবো ইনশাআল্লাহ আগামী বুধবার থেকে ক্লাস, ঠিক আছে? তবে হ্যাঁ, এখানে আপনাদেরকে বলে দিচ্ছি যারা হচ্ছে ইন্টেনসিভ ব্যাচে ক্লাস করবেন,
তাদের হচ্ছে এখানে ক্লাস আপনার অ্যাটেন্ড হবেন, ঠিক আছে? এখানেও অ্যাটেন্ড হবেন। জি আর আপনাদের হচ্ছে যেহেতু পার্সোনালি আমরা আলাদা পড়াবো, আপনারা খুব সহজে মানে কম সময়ের মধ্যে একবার আপনার শেষ অবধি পৌঁছতে চান, তাই না? আপনাদের ডেস্টিনেশনটা জি অনেক বড়। আপনারা এখানেও ক্লাস করবেন, ওখানেও ক্লাস করবেন, ঠিক আছে ইনশাল্লাহ? আপনি কি সৌদি আরবে আচ্ছা, আপনি আমার পার্সোনালি নক দেন আমাকে হোয়াটসঅ্যাপে। আপনি আমাদের গ্রুপে আছেন কিনা আমি জানি না। যদি গ্রুপে থাকেন, জি আছে, গ্রুপে আছে, আছে আছে। হ্যাঁ, যদি গ্রুপে থাকেন এই গ্রুপ থেকে হচ্ছে আমাদের পার্সোনালি আমাকে পার্সোনালি একটু নক দিন হোয়াটসঅ্যাপে, তখন হচ্ছে জানিয়ে দেবেন ওই যে ইনশাল্লাহ। ভাইয়া, আরেকটা জিনিস কি, মানে আমরা যার সাথে কথা বলে স্কলারস ড্রিম, আপনি কি সেই মানুষ? না 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 না, উনি হচ্ছে আসিফ ভাই। উনি মূলত আবেদনের কাজ করে, আমার আবেদনের কাজ না। আমার আমার কাজ মূলত হচ্ছে পড়ানো। আমি এই যে আমার আরবিক ভাষা পড়াই আর কি, শেখাই। আর আপনারা কথা বলেছেন বুঝেছি। আসিফ ভাইয়ের সাথে। উনি হচ্ছে শুধু আবেদনের আচ্ছা, কাজের সাথে সম্পৃক্ত আর কি, বুঝছেন? জি। আর আমার আবেদনের তাহলে সাথে। স্যার আমরা তাহলে তিনটা গ্রুপে থাকবো। জি। মানে অ্যাকচুয়ালি হচ্ছিল কি, আমি আমার মেয়ে এ লেভেলে পড়ে তো, হ্যাঁ হ্যাঁ আমার আমি মেয়ে সৌদি আরবে ইন্টারেস্টেড। হ্যাঁ, এখন আপনি আমাকে হচ্ছে আমরা মা আমরা মেয়ে দুজনেই ক্লাস করতে চাই। বুঝতে পেরেছি। আপনি আমাকে পার্সোনালি হচ্ছে একটু নক দিন। আমরা হচ্ছে মানে এখন ক্লাসের সময় সবাই আছে তো, আবার ক্লাসের সময় ঠিক সবাই ঠিক অনেকের আছে। বিরক্ত হতে পারে। আপনি আমাকে মেহেরবানি করে সমস্যা- হচ্ছে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দিয়েন। আমি জানি না আপনি কোন গ্রুপে আছেন। আমাদের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ব্যাচ একটা আছে। এটাতে যদি আপনি জি, জি, থাকেন, ওখানে। আমার নাম্বার পাবেন আপনি। আহ, আমার নাম আমার হোয়াটসঅ্যাপ নামটা হচ্ছে এই ফাহাদ ভাই। আমার হোয়াটসঅ্যাপ নাম আপনাদের কাছে কি শো করতেছে দেখেন তো? জি, বাটারফ্লাই। বাটারফ্লাই। এই বাটারফ্লাই আইডিটা হচ্ছে আমার, ঠিক আছে? এই বাটারফ্লাই আইডিতে আমাকে নক করবেন, বুঝতে পেরেছেন? জি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, শুক্রান। আমাকে পার্সোনাল নক দিলে আমি হচ্ছে সবকিছু ওখানে বিস্তারিত বলবো ইনশাল্লাহ। ফারিহা আপু, আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন ফারিহা আপু? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাদের গত ক্লাসে আপনি ছিলেন, গত দুইটা ক্লাসে। জি, ছিলাম। হ্যাঁ, দুইটা ক্লাসের পড়াগুলো কি আপনার কমপ্লিট হয়েছে? জি, পড়ছি। আচ্ছা, আমি এখন প্রশ্ন করলে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার নাম কি? ফারিহা। আপনি এটা বলেন, আমার নাম ফারিহা, আরবিতে বলেন। মাসমুক। মাস মাইসুকা। জি। সরি। আনামিন ফারিহা। না, ইসমি ফারিহা। না না, বলেন। সরি, ইসমি ফারিহা। ইসমি ফারিহা। আপনার কণ্ঠটা হচ্ছে আমাদের আরেকজন আপু ছিলেন। আহ, নাম বলতে চাচ্ছি না, ওনার ঠিক সেম আপনার কণ্ঠ। আর মানে আগের ব্যাচের একজন স্টুডেন্ট ছিলেন আপনার। রাবেয়া। জি। না না না, আগে বেচেন না, নতুন। না না, হ্যাঁ, মানে আপনার কণ্ঠ আর ওনার কণ্ঠ একদম সেম। এই জন্য ওনার কথা মনে হয়ে গেল। ভালো গত স্টুডেন্ট ছিলেন। ব্যাচে। আচ্ছা, এবার বলেন হচ্ছে আহ, আপনি বলেন হচ্ছে তোমার জাতীয়তা কি? আরবি কি হবে? তোমার জাতীয় মা জিনসি তুক্কা। মা জিনসিয়া তুকা, ঠিক আছে? একটু ভালো করে গুরুত্ব মা দিতে হবে জিনসা তুক্কা। ইনশাআল্লাহ। শুকরান। আচ্ছা, জি জি। ইয়ে বলেন, আপনি হচ্ছে বলেন এই চাচার আরবি কি? আম্মুন। ঠিক আছে। শিউলি আপু, আপনি শুনতে পাচ্ছেন? শিউলি আপু, শিউলি আপু শুনতে পাচ্ছেন? শিউলি আপু। জি লিখেছে অনেক, মেসেজে লিখেছে। আচ্ছা, আচ্ছা, উনি মনে হয় মাইক অন করবে না। আচ্ছা, মানে আমাদের উনি চ্যাট বক্সে বারবি মেসেজ আপু। দিয়েছে, জি লিখেছে। বারবি আপু শুনতে পাচ্ছেন? বারবিক। বারবি আপু শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, আপনি বলেন হচ্ছে আহ, দাদা আরবি কি? জাদ্দা। জাদ্দুন। জাদ জাদ্দা। জি। হ্যাঁ, জাদ্দুন। আপনি বলেন হচ্ছে তুমি কেমন আছো, আরবি কি হবে? কাইফা হালুকা, কাইফা হালুকি। মাশাআল্লাহ। এমএসটি আশানুর আপু শুনতে পাচ্ছেন? শুকরান, জাজাকাল্লাহ।
এমএসটি আশানুর আপু শুনতে পাচ্ছেন? জি, উনিও মেসেজে লিখেছে, জি আচ্ছা, লিখেছে। উনিও মেবি অন করবে না। আচ্ছা, আমার এখানে মেসেজ গুলো শো করতেছে না কেন দেখি তো। আহ, আমি আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তো যাই হোক, আমরা আমাদের গত ক্লাসটা একটু টাচ এই জন্য করলাম আপনাদেরকে জিজ্ঞেস করে। অনেকে হচ্ছে ভেবে থাকে যে আমাকে তো পড়া জিজ্ঞেস করবে না, একটু অনলাইন ক্লাস হিসেবে পড়লে পড়লাম, না পড়লে নি। এই যে আমরা একটু টাচ করছি, এর দ্বারা কিন্তু আপনি পড়ছেন কিনা আমরা এটা যাচাই করতে পারছি। তো অবশ্যই মেহেরবানি করে আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে যে আপনি পারেন না, অর্থাৎ চেষ্টা করার পরে পারেন না, এটা কিন্তু লজ্জার কারণ নেই। কিন্তু আপনি চেষ্টা করলেন না, পড়া পারেন না, সেটা কিন্তু অবশ্যই লজ্জার বিষয়। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে লজ্জা করতে হবে। বা চেষ্টা করার পরে যদি না পারেন সেটা হচ্ছে ভিন্ন কথা, সেখানে লজ্জার কোনো কারণই নেই। তো এই সুবাদে বলবো, মেহেরবানি করে আপনাদের এই কল্যাণার্থে বলছি, শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি যে আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা বেনিফিট পাবেন, ফিডব্যাক ভালো পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আমাদের আজকের ক্লাসটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের স্ক্রিনটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যালো? জি ভাইয়া দেখা আচ্ছা, যাচ্ছে। আমরা আমাদের জি আজকের দেখা জি ভাইয়া যাচ্ছে। দেখা কথোপকথন যাচ্ছে। আজকের কথোপকথন আল হিওয়ারুস সালিস। আল হিওয়ার শব্দের অর্থ বলেছিলাম কথোপকথন। আসালিস কথোপকথন মানে হচ্ছে তৃতীয়। 3 সালিস মানে হচ্ছে কি? তৃতীয়। তৃতীয়। আমরা তৃতীয়। তৃতীয় ইতিমধ্যে গিয়েছি আল আউয়ালু প্রথম, আসানি দ্বিতীয়, আসালিস তৃতীয়। দ্বিতীয় সবাই একটু আমার সাথে বলেন, আল আউয়ালু আল আউয়ালু আউয়ালু প্রথম, প্রথম, আসানি দ্বিতীয়, আসানি দ্বিতীয়, দ্বিতীয় আসালিস তৃতীয়। আসালিস সালিস তৃতীয়। তৃতীয় আমি 1 মিনিট সময় দিচ্ছি, 1 মিনিটেরও কম। আপনারা 5 বার পড়বেন আল আউয়ালু প্রথম, আসানি দ্বিতীয়, আসালিস তৃতীয়। একদম 5 বার করে পড়েন দ্রুত সবাই। আল আউয়ালু প্রথম, আউয়ালু প্রথম আউয়ালু প্রথম, আল সানি আউয়ালু দ্বিতীয় প্রথম, সালিস আসানি তৃতীয় আউয়ালু আসানি প্রথম দ্বিতীয়, আসানি দ্বিতীয়, আসালিস তৃতীয়, আল আউয়ালু প্রথম, আসানি দ্বিতীয়, আসালিস আউয়ালু প্রথম তৃতীয়, সানি আচ্ছা, আল আল আউয়ালু প্রথম, হিওয়ারুস আসানি সালিস দ্বিতীয়। তৃতীয় মানে কথোপকথন। আল হিওয়ার কথোপকথন শব্দের অর্থ কথোপকথন। কথোপকথন। আমরা এটা শব্দটা প্রতিদিন যাচ্ছে। উংদুর দেখো, ওয়াস্তামির মনোযোগ সহকারে শোনো, ওয়াঈদ রিপিট করো, পুনরাবৃত্তি করো। নাদা একজনের নাম, উনি বলছে আসসালামু আলাইকুম। হুদা উনি বলছে ওয়ালাইকুম আসসালাম। নাদা বলছে হাদিহি উখতি, হাদিহি উখতি। উক্তি হাদিহি শব্দের উখতি। অর্থ হচ্ছে দিস, এই। আমরা জানি ইংরেজিতে ফেমিনিন জেন্ডার, মেসকুলিন জেন্ডারের জন্য আলাদা কোনো ইশারাবোধক চিহ্ন নেই। হাদি এটা একটু হচ্ছে আসমাউল ইশারা। হাদি শব্দটা কি? আসমাউল ইশারা আসমাউল ইশারা। আসমাউল ইশারা। আসমাউল ইশারা মানে কি বুঝেন? ইশারা শব্দ তো সবাই জানেন, জানেন কি না? ইঙ্গিত ইঙ্গিত, জি যেটা দিয়ে ইঙ্গিত করা হয়, এটাকে বলা হয় আসমাউল ইশারা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক আছে? এই আসমাউল ইশারা মানে জি হচ্ছে ইঙ্গিত করা হয়। তো আমরা ইংরেজিতে শুধু জানি দিস, দিস এবং দ্যাট, দোজ, তাই না? এগুলো। তো এখানে জি দুইটা যে কয়েকটা বিষয় খেয়াল করতে হয়। আমাদের আসমাউল ইশারার মধ্যে কিছু আসমাউল ইশারা আছে যেটা নিকটবর্তী জিনিসকে নির্দেশ করা হয়, কিছু আছে হচ্ছে দূরবর্তীকে ইয়ে করা হয়। আমরা কিছুক্ষণ পরে এটা দেব, সেটা গ্রুপে দিব। আচ্ছা, তো হাজিহি শব্দের অর্থ হচ্ছে এই। হাজি মানে কি? এই আপনি একটু পড়েন, এই হাদা এই। হাজি এই, বলেন হাদা হাযা হাদা হাযিহি হাদিহি এই। এই। হাদা হাদিহি হাদা এই। দেখেন, হাদা হচ্ছে হাদা এইভাবে, হাদিহি হা এই। দালালিফ হাদা, আর হাজি তো দেখতে পাচ্ছেন। হাদা হাজি এই, হাদা এই যে এই নিচে দেখতে পাচ্ছেন, হাদা স্ক্রিনে জি দেখতে পাচ্ছেন, জি এই যে জি হাদা হাদিহি এই, হাযা হাদা হাজি। হাযিহি একটু এই দ্রুত পড়েন সবাই, সবাই পড়েন, হাদা হাজি এই। হাযা হাযিহি এই সবাই একটু কাইন্ডলি পড়েন। হাযা হাযিহি এই হাযা হাযিহি এই হাযা হাযিহি এই হুম, হাযা
সবাই সবাই একটু দ্রুত। هذا هذه هذا هذه هذا هاي هذه هذا هذه هذا هذه هذا هذه সবাই বলেন, সবাই বলেন। হাদা হাজি মানে কি? এই আচ্ছা, আমরা এই যে هذا কি هذه এই এই শব্দটা দিয়ে কি কাছের জিনিসকে নির্দেশ করব না দূরের? কাছের বলেন তো, সবাই বলেন, সবাই বলেন একটু প্লিজ। কাছের কাছের। তাহলে এটা তো আমরা বুঝতে জি পারছি। আরেকটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, সেটা হলো যে হাজা হচ্ছে পুরুষবাচক শব্দকে নির্দেশ করে, আর হাজি হচ্ছে মহিলাবাচক শব্দকে নির্দেশ করে। বুঝতে পেরেছেন? জি তাহলে জি হাজা কাকে নির্দেশ করে? পুরুষবাচক হাজা পুরুষবাচক, পুরুষকে নির্দেশ করে। আর হাদি মহিলা হাদিহি মহিলাকে। স্ত্রীবাচক। আবার খেয়াল করেন, আমরা আল হেওয়ারু সালেস। আচ্ছা, আমরা এখান থেকে শুরু করি। আমরা এর আগেরটা একটু মিস্টেক করে একটা বাদ দিয়ে চলে গেছিলাম। আচ্ছা, শুরু করি। আহমদ বলছে আসসালামু আলাইকুম। বাদর বলছে ওয়ালাইকুম আসসালাম। আহমদ বলছে হাদা আখি। আখুন শব্দের অর্থ কি? আখুন আখুন শব্দের শব্দের অর্থ অর্থ ভাই। ভাই। আমরা পড়েছি শব্দার্থে। আখুন শব্দের অর্থ কি? ভাই। তাহলে হাদা আখি, ভাই তিনি আমার ভাই। বলেন আখুন হাদা। শব্দের অর্থ ভাই। হাজা আখি হাদা হাদা আখি। আখি, তিনি আমার ভাই। দেখেন, দিস ইজ মাই ব্রাদার। দিস ইজ মাই ব্রাদার। এই যে দিস, হাদা, হাদা আখি, তিনি তিনি আমার আমার ভাই। ভাই। আখি আমার ভাই। হাজা মানে আমার ভাই তিনি, আখি মানে আমার। ভাই কারণ হাজা শব্দের অর্থ এই, কিন্তু ব্যক্তিকে তো আর বলি না যে এই হয়ে আমার ভাই। ভাই। তিনি বলি, সম্মানসূচক শব্দ প্রয়োগ করি, তাই না? তো হাজা তিনি, আখি আমার ভাই। জি তো একটু সবাই জি পড়েন হাদা আখি, তিনি আমার ভাই। সবাই একটু পড়েন হাদা আখি, তিনি আমার ভাই। সবাই হাজা বলেন। আখি তিনি আমার ভাই হাদা হাজা আখি, তিনি আখি আমার তিনি ভাই। আমার ভাই হাদা আখি, হাজা তিনি আখি আমার তিনি ভাই। আমার ভাই হাদা হাজা আখি, আখি তিনি তিনি আমার আমার ভাই ভাই। হাদা আখি, হাজা তিনি আখি আমার ভাই। তিনি আমার ভাই হাদা হাজা আখি, তিনি আখি আমার তিনি ভাই। আমার ভাই হাদা আখি, তিনি আচ্ছা, আমার ভাই। আমরা এবার চলে যাচ্ছি নিচের লাইনে। দেখেন, যখন বোন বলবেন, ভাই অর্থ আখুন। বোন শব্দের অর্থ কি? উখতুন। উখতি আমার বোন। উখতুন। এখন ভাই যেহেতু পুরুষ, আখি এই জন্য হাজা। আমরা বলেছি হাজাটা পুরুষবাচক শব্দের সাথে ব্যবহার হয়, আর মহিলাবাচক শব্দের সাথে হাজিহি। যেহেতু পুরুষ, সেজন্য বলছে হাদা আখি। আর যদি মহিলাবাচক শব্দের থেকে ইঙ্গিত করেন, তখন বলতে হবে হাদিহি উখতি। বলেন হাদিহি হাদিহি, হাজিহি হাদিহি উখতি উখতি। তিনি আমার বোন। একটু পড়েন, একটু পড়েন সবাই কয়েকবার। হাজিহি উখতি হাদিহি উখতি, তিনি আমার বোন। হাজিহি হাদিহি উখতি উখতি, তিনি আমার বোন। হাজিহি উখতি তিনি আমার বোন হাদিহি আচ্ছা, উখতি, তিনি আমার আমরা বোন। গতকাল পড়েছিলাম হুয়া। হুয়া শব্দের অর্থ কি? হুয়া শব্দের অর্থ সে। হুয়া অর্থ সে। হুয়াহিয়া সে, মনে আছে? জি জি হুয়াহিয়া সে পড়েছিলাম। তো এখন বলতেছে হুয়া মোদার রিসুন। মোদার রিসুন শব্দের অর্থ হচ্ছে, মোদার রিসুন শব্দের অর্থ হচ্ছে শিক্ষক। শিক্ষক। মোদার রিসুন শব্দের অর্থ কি? শিক্ষক, শিক্ষক। আমরা বলি না তিনি আমার ভাই, তিনি একজন শিক্ষক। এটাই বলছে যে হুয়া মোদার রিসুন, তিনি একজন শিক্ষক। একটু পড়েন সবাই, হুয়া মোদার রিসুন, তিনি একজন শিক্ষক। সবাই পড়েন হুয়া মুদাররিসুন, তিনি একজন শিক্ষক। হুয়া কাইন্ডলি, সবাই মুদাররিসুন, পড়েন, তিনি সবাই তিনি পড়েন। একজন তিনি একজন শিক্ষক। শিক্ষক হাদা আখি, মুদাররিস তিনি আমার তিনি ভাই। হুয়া একজন মুদাররিসুন, তিনি একজন শিক্ষক। হাদা আখি, তিনি আমার ভাই। হুয়া মুদাররিসুন, তিনি একজন শিক্ষক। হাদা আখি, তিনি আমার ভাই। হুয়া মুদাররিসুন, তিনি একজন শিক্ষক। সবাই পড়েন। আচ্ছা, এবার দেখেন, যদি বলি সে হাদা একজন আখি। শিক্ষক। আচ্ছা, একটা জিনিস, আরেকটা আপনার একটা ন্যানজা টেকনিক দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে পুরুষবাচক শব্দের শেষে যদি আপনি গোলতা দেখেন, এই যে এরকম গোলতা, যেই শব্দের শেষে এরকম গোলতা থাকবে, মনে করতে হবে এই শব্দটা মহিলাবাচক শব্দ। মনে থাকবে? জি আচ্ছা, কোন পুরুষবাচক শব্দের শেষে যদি এই টাটা যোগ করে দেন, মহিলাবাচক শব্দ হয়ে যাবে। যেমন মুদাররিসুন শব্দের অর্থ কি? শিক্ষক। শিক্ষক। মুদাররিস শিক্ষক আপনি যদি এই গোলতাটা যোগ করে দেন মুদাররিসাতুন, তখন হয়ে যাবে শিক্ষিকা।
তাহলে তিনি শিক্ষিকা, তো তিনি যদি শিক্ষিকা বলি তখন কি হুয়া বলতে পারবো না হিয়া বলতে হবে? না না হিয়া হিয়া। হিয়া হিয়া তাহলে বলেন মুদাররাসাতুন। হিয়া মুদাররিসাতুন, তিনি একজন শিক্ষিকা। সবাই পড়েন, হিয়া মুদাররিসাতুন, তিনি একজন হিয়া শিক্ষিকা। মুদাররিসাতুন। হাদিহি হিয়া উখতি, তিনি আমার বোন, মুদাররিসাতুন। হিয়া মুদাররিসাতুন, তিনি একজন শিক্ষিকা। হাদিহি উখতি, তিনি আমার হিয়া বোন, হিয়া মুদাররিসাতুন। হিয়া মুদাররিসাতুন, তিনি মুদাররিসাতুন। একজন শিক্ষিকা। তিনি একজন হাদিহি শিক্ষিকা। উখতি, তিনি হিয়া আমার বোন, মুদাররিসাতুন। হিয়া মুদাররিসাতুন, তিনি একজন শিক্ষিকা। হাদিহি উখতি, তিনি আমার বোন, হিয়া আচ্ছা, মুদাররিসাতুন, তাহলে তিনি একজন মুদাররিসুন শব্দের শিক্ষিকা। অর্থ কি জানলাম আমরা? মুদাররিসুন শিক্ষক। শিক্ষক। মুদাররিসুন অর্থ তো কি? এখানে তো তবিবাতুন আছে। আচ্ছা, শিক্ষিকা। এবার আমরা আবার যাই তবিবাতুন। তবিবাতুন অর্থ হচ্ছে চিকিৎসক। তবিবাতুন অর্থ কি? চিকিৎসক, ডাক্তার, মহিলার ডাক্তার। ক্ষেত্রে তবিবাতুন। এখন পুরুষবাচক শব্দের ক্ষেত্রে কিভাবে করতে হবে বলেন তো? তবিবুন। তবিবুন। এই গুলতাটা ফেলে দিতে হবে, তাই না? আমরা বলেছি জি যে এই গুলতাটা থাকলে মহিলাবাচক শব্দ, আর গুলতাটাকে ফেলে দিলে স্ত্রীবাচক। বলতে থেকে সহজ ফেলে না দিলে কঠিন? পুরুষবাচক। সহজ। তাহলে মুদাররিসুন শিক্ষক, শিক্ষিকা আরবি কি হবে? মুদাররিসাতুন। মুদাররিসাতুন। তবিবুন চিকিৎসক, মহিলা চিকিৎসক কি হবে? তবিবাতুন। তবিবাতুন। তলিবুন ছাত্র, ছাত্রী কি হবে? তলিবাতুন। তলিবাতুন। মুসলিমুন একজন মুসলিম পুরুষ, মহিলার ক্ষেত্রে কি হবে? মুসলিমাতুন। মুসলিমাতুন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা জাস্ট আপনার মাইন্ডে, ইনশাআল্লাহ। মাথায় আপনার মাইন্ডে একটু সেট করে নেবেন, আসবে, বাট আগে বলে দিলাম। আচ্ছা, তাহলে আমরা এগুলা পারবো তো ইনশাআল্লাহ? তিনি আমার ভাই আরবি কি? জি ইনশাআল্লাহ। হাযা তিনি আখি। আমার ভাই। হাযা আখি। তিনি আমার বোন। হাদিহি উখতি। হাযা উখতি। হাদিহি হাযিহি উখতি। 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 হাদিহি উখতি। 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 আচ্ছা, আচ্ছা, আমি হচ্ছে আমার ওই আসমাউল ইশারাটা শীটটা করা হয় নাই। আমি চ্যাট জিপিটির সাহায্য নিয়ে হচ্ছে আপনাদেরকে একটু পাঠাচ্ছি, যেহেতু এখন আহ, আমি চ্যাট জিপিটির সাহায্য নিয়ে একটা করেছি, এটা পাঠাচ্ছি আপনাদেরকে, যেহেতু এখন পুরোটা লেখা সম্ভব হচ্ছে না। গ্রুপটা সবাই খুলেন। আচ্ছা, তাহলে এই দুইটা বাক্য হয়েছে আমাদের। হাজা আখি, তিনি আমার ভাই। হাদিহি উক্তি, তিনি আমার বোন। পারবেন তো ইনশাআল্লাহ? বোন। জি ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরের বাক্য আমরা চলে যাই, গ্রুপে একটু পরে খুলবো। হাদা, হাজা মানে কি? সবাই বলেন তো। হাযা মানে এই। হাযা এই মানে বা এই। তিনি পুরুষের ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে হইলে। সদিকুন শব্দের অর্থ বন্ধু। জি সদিকুন শব্দের অর্থ কি? বন্ধু। বন্ধু। বান্ধবী কি হবে বলেন তো? সদিকাতুন। সদিকতুন। আবার বলেন সদিকুন। সদিকুন বন্ধু, সদিকাতুন বান্ধবী। বান্ধবী। সদিকাতুন। শিক্ষক। মুদাররিসুন। 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 শিক্ষিকা। মুদাররিসাতুন। চিকিৎসক। তলিবাতুন। তবিবুন। তলিবুন। বলেন চিকিৎসক। তবিবুন। মহিলা তবিবুন। চিকিৎসক। তবিবাতুন। তবিবাতুন। আপনারা জাস্ট একটু মনে রাখবেন। তাহলে হাদা সদিকি, তিনি আমার বোন, তিনি আমার বন্ধু। বলেন হাদা সদিকি, তিনি আমার বন্ধু। বন্ধু। 5 বার বলেন। বন্ধু। হাদা সদিকি, তিনি আমার 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 বন্ধু। আচ্ছা, তিনি আমার হাদা বান্ধবী কি হবে? সদিকি, তিনি আমার বন্ধু। হাদিহি সদিকতি। হাদিহি। হাদিহি দেখেন, সদিকতি। পুরুষের ক্ষেত্রে, মহিলার ক্ষেত্রে কিন্তু হাজা বলা যাবে না, বলতে হবে হাদিহি। তাহলে হাদিহি হাদিহি সদিকতি। সবাই কি বুঝতে হাদিহি পারছেন কিনা? সদিকতি। কোনো ভাই বোন যদি না বুঝতে পারেন, আপনারা প্লিজ হচ্ছে এসএমএস এ লিখবেন হাদা সদিকতি, তিনি আমার বান্ধবী। সবাই বলেন হাদিহি সদিকতি। হাদিহি সদিকতি। হাদিহি সদিকাতি। সদিকতি। তিনি তিনি আমার আমার বান্ধবী। বান্ধবী। আচ্ছা, এবার হুয়া বান্ধবী। মুহান্দিসুন। মুহান্দিসুন মানে ইঞ্জিনিয়ার, প্রকৌশলী।
হুয়া মুহান্দিসুন, ইঞ্জিনিয়ার, তিনি একজন প্রকৌশলী। প্রকৌশলী। বলেন হুয়া মুহান্দিসুন, তিনি একজন প্রকৌশলী। হুয়া মুহান্দিসুন, তিনি একজন প্রকৌশলী। হুয়া মহান মুহান্দিসুন, তিনি একজন প্রকৌশলী। হাজা সদিকি, তিনি আমার আচ্ছা, বন্ধু। আমি হুয়া শুনেন, আপনারা মুহান্দিসুন, তিনি এক্সট্রা করে একজন সামনে প্রকৌশলী। পড়বেন, আমি যেটা বলবো ঠিক সেটা পড়বেন। তাহলে তিনি একজন প্রকৌশলী আরবি কি? না না, আরেকটা সহ বললাম। জি, হুয়া মুহান্দিসুন। এখন যদি বলি তিনি একজন প্রকৌশলী, মহিলা প্রকৌশলী, তাহলে কি বলতে হবে? হিয়া মুহান্দিসাতুন। হিয়া মুহান্দিসাতুন। আবার বলেন হিয়া মুহান্দিসাতুন, তিনি একজন মহিলা প্রকৌশলী। ফাতিমা আপু, আপনি শুনতে প্রকৌশলী। পাচ্ছেন? হিয়া ফাতিমা আপু, মুহান্দিসাতুন, তিনি একজন মহিলা প্রকৌশলী। হিয়া মুহান্দিসাতুন, তিনি একজন আমাদের মহিলা প্রকৌশলী। ক্লাসে দেখা হিয়া যাচ্ছে ফাতিমা। মুহান্দিসাতুন, তিনি ফাতিমা আপু, একজন আপনি মহিলা শুনতে পাচ্ছেন? প্রকৌশলী। হিয়া মুহান্দিসাতুন, তিনি একজন মহিলা প্রকৌশলী। হিয়া মুহান্দিসাতুন, তিনি একজন মহিলা প্রকৌশলী। আচ্ছা, ফাতেমা আপু জি লিখেছে ভাইয়া, উনি মনে হয় মাইক্রোফোন অন করবে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এই যতটুকু পড়ানো হলো, আপনার এবার হচ্ছে চ্যাট গ্রুপের একটা শীট পাঠাইছি, এটা একটু সবাই অন করেন। আমরা এই শীটটা শেষ করে আরেকটা পড়বো, সেটা একটু মনে করাই দিন, ওই যে কালকের যেটা প্রনাউনগুলো। জি জি। চ্যাট জিপিটির সাহায্য নিচ্ছি তো, এটা মানে স্পষ্ট না, আমি হচ্ছে ইয়েতে নিছি। একটু আসলে সমস্যা মানুষের মতো সবকিছু হয় না। হবে না। ভাইয়া জি বলেন। বলতেছিলাম যে মা সালামত কি? মাস সালামা, এটা হচ্ছে আমরা বলি না যে আবার দেখা হবে বা শুভ বিদায়, এই বিদায়ার্থে এটা বলে। তো এই জি। এটা আমরা একবার শেষের দিকে বলে দিব। মাস সালামা, এটা বুঝে আসছে তো? জি জি। মানে আবার হচ্ছে দেখা শেষ হবে। বিদায় কি বলে, আমরা কি বলি? সি ইউ লেটার বলি না, গুড বাই। গুড বাই। জি এই সি আল্লাহ ইউ হাফেজ। লেটার বা গুড বাই, এগুলাকে বলে মাস সালামা, বা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ তোমাকে নিরাপদ রাখুক। এই যতগুলো এক্সপ্রেশন আছে এগুলাকে মা সালামা বলে, কখনো কখনো ইলা লেখা বলে। তো এটা আসলে এতটা গুরুত্বপূর্ণ না, আমরা তারপরও শেষে বলে দিব। আচ্ছা দেখেন, হাজা কিতাবুন, এটা একটা বই। তাহলে হাজা মানে হচ্ছে বই। এই, কিন্তু ব্যক্তির ক্ষেত্রে গেলে কি আপনি এই বলবেন না তিনি বলবেন? এই বলবো। তিনি, তাই না? বস্তুর ক্ষেত্রে এই। হ্যাঁ। আর তাহলে হাজা কিতাবুন, এই এক, কারণ দিস ইজ আ বুক, এই হয় একটি বই। এটি বাট দিস ইজ আ ম্যান, জি জি। আমরা কি এই বলি এই হয়েছিল। একজন মানুষ, নাকি বলি যে তিনি একজন পুরুষ, এরকম কিছু বলি? তুমি একজন মানুষ। সেটাই সম্মানসূচক তুমি শব্দ একজন মানুষের সাথে পুরুষ। ব্যবহার হয়। তাহলে হাজা কিতাবুন, দেখেন হাজা শব্দটা পুরুষ, কিতাবুন শব্দটা পুরুষ, এই জন্য হাদা এনেছে। তাহলে হাদা কিতাবুন, কিতাবুন মানে বই, তাহলে এই হয় একটি বই, আরবি কি হবে? হাজা কিতাবুন। দেখেন আমরা হচ্ছে এখন বেসিক পড়ছি। হ্যাঁ, হাদা কিতাবুন, এই হয় একটি বই, সবাই বলেন। হাজা কিতাবুন, হাজা এই হয় একটি কিতাবুন, বই। হাজা কিতাবুন, এই হয় একটি বই। আচ্ছা, যদি হাজা বলি কিতাবুন, এই এই হয় হয় একটি। একটি কলম, কি হবে? সবাই বলবেন। হাজা কলামুন। হাজা কলাম, হাদা কলামুন, হাদা কলামুন। কলামুন, কলামুন। হাদা কলামুন। তাহলে এই হয় একটি বই, হাদা কিতাবুন, এই হয় একটি কলম, হাদা কলামুন, সবাই পড়েন। এই হয় একটি বই, হাদা কিতাবুন, এই হয় একটি কলম, হাদা কলামুন, সবাই পড়েন। হাজা কিতাবুন, এই হয় একটি বই। হাজা কলামুন, এই হয় একটি কলম। হাজা কিতাবুন, এই হয় একটি বই। হাজা কলামুন, এই হয় একটি কলম। হাজা কিতাবুন, সাথে এই হয় একটি একটি বই। হাজা বই লেখা কলামুন, এই আছে। হয় একটি কলম। তাহলে এটি একটি হাজা বই, সাথে এই হয় যদি একটি বই, কিতাবুন। এটি একটি একটি বই, বই, একই তো। জি। বুঝতে পারছেন? হাজা কলামুন, হাজা কিতাবুন। জি ভাইয়া। জি। আচ্ছা, দেখেন এবার এই যে দেখেন, এখানে লেখা আছে হাজিহি হাজা বাইতুন। কিতাবুন, এটা ভুল হয়েছে, আসলে চ্যাট জিপিটি 12টা বাজায় দিছে একবারে। আচ্ছা ভাইয়া, জি। এই যে আমাদের যে গত যে একটা শীট ছিল, ওটা আমার কাছে আছে, ওটাকে গ্রুপে শেয়ার দেবো? ওটা মধ্যে এগুলো ছিল। আচ্ছা, আচ্ছা, ওইটা দেওয়া যায়। হ্যাঁ, আপনি গ্রুপে শেয়ার করেন তো। ওই যে গতবার যে না শীটটা না, ছিল ওটা আচ্ছা, দিয়ে এটা দিই। আমাদের নেক্সট ইয়েতে ইয়ে করেন। নেক্সট ইয়েতে আমাদের তো 1 মিনিট আছে, আর আপনি বের হয়ে যান, আপনি বের হয়ে লিঙ্ক দেন। জি। আচ্ছা, আচ্ছা আচ্ছা, লিঙ্ক তাহলে দিচ্ছি। হাজা অর্থ এই, কিতাবুন বই, তাহলে হাদা কিতাবুন, এই হয় একটি বই। ঠিক আছে, মনে থাকবে তো ইনশাল্লাহ সবার?
জি আচ্ছা, আপনি ফাহাদ ভাই বের হইছেন? আচ্ছা, আমাদের 1 মিনিট আছে। 1 মিনিটের মধ্যে আমরা সেকেন্ড লিংকে প্রবেশ করব দ্রুত সবাই। আজকে প্রথমার্ধের সময়টা একবারে দ্রুত কেটে গেছে। আমরা দ্বিতীয়টার টাইম ওয়েস্ট করব না ইনশাআল্লাহ। সবাই বের হয়ে যায়, দ্বিতীয়টায় দ্রুত হচ্ছে আমরা জয়েন করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কিন্তু 10 মিনিট খেলে আচ্ছা, তো আমরা পড়েছিলাম হাদা। হাজা শব্দের হাজা কিতাবুন অর্থ কি বলেন তো সবাই? হাজা কিতাবুন, এই হয় একটি বই। এই হয় একটি বই। হাদা কিতাবুন, বই, এই হয় একটি বই, তোমাদের কোনো ডায়েরিটা বসে বই। যদি বলি এই হয় একটি কলম, আরবি কি হবে? হাজা কলামুন, হাযা কালামুন। হাদা কলামুন, এই হয় একটি কলম। কলামুন, আচ্ছা, আপনারা কি স্ক্রিন কলম। দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা একদম শুরুর দিকে পৃষ্ঠাটা আচ্ছা, হাজা হাজির প্র্যাকটিসটা কোথায়? কয় পৃষ্ঠা যেন এটা ছিল? এই যে দেখেন, সবাই সবাই একটু মেহরবানি করে ক্লিয়ার, সবাই হচ্ছে একটু গুরুত্ব সহকারে খেয়াল করেন। দেখেন, হাদা কলামুন, এই হয় একটি কলম। সবাই বলেন হাদা কলামুন, এটি একটি হাজা কলামুন, এই হয় এটি একটি একটি কলম। কলম। খেয়াল করেন, দ্বিতীয় শব্দটা সাজাওয়াতুন, পুরুষবাচক শব্দ না মহিলাবাচক শব্দ? স্ত্রীবাচক। সাজারতুন, গোলতা আছে। মহিলাবাচক শব্দ, এজন্য হাজি এনেছে। তাহলে একটু পড়েন, হাজা কলামুন, এটি একটি কলম। হাজি সাজারতুন, এটি একটি গাছ। একটু দ্রুত পড়েন সবাই সবাই। হাজা হাযা হাজা কালাম। হাজা কলামুন, হাযা এটি একটি কালামুন, কলম। এটি হাদিহি একটি শাজারাতুন, কলম। এই হয় একটি হাযিহি গাছ। শাজারাতুন, হাজা কলামুন, এটি একটি কলম। হাদিহি শাজারাতুন, এটি একটি গাছ, বা এই হয় একটি গাছ। সবাই হাজা পড়েন, কলামুন, দ্রুত এই হয় পড়েন। একটি কলম। হাদিহি শাজারাতুন, এই হয় একটি গাছ। হাজা কলামুন, এই হয় একটি কলম। হাদিহি শাজারাতুন, এই হয় একটি গাছ। আচ্ছা, আমরা আবার যাচ্ছি। আমরা হাজা হাজি পারবো তো ইনশাআল্লাহ? সবাই একটু রেসপন্স করেন। জি হাজা হাজি দিয়ে ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ, হাজা মানে দিস, জি হাজি ইনশাআল্লাহ। মানে দিস, কিন্তু একটা পুরুষের জন্য, একটা মহিলার বাচকের জন্য। আমরা এবার দ্যাট বলি, ওই 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 শব্দটার আরবি কি? দালিকা তিলকা।
জালিকা তিলকা, পুরুষবাচকের জালিকা, জন্য, তিলকা। তিলকা মহিলার জন্য। এবার বলেন জালিকা তিলকা ওই, জালিকা তিলকা ওই। সবাই একটু দ্রুত পড়েন। জালিকা, তিলকা, ওই। জালিকা, তিলকা, ওই। সবাই জালিকা, সবাই তিলকা, ওই। জালিকা, তিলকা, ওই। জালিকা, তিলকা, ওই। জালিকা, তিলকা, ওই। জালিকা, তিলকা, ওই। আচ্ছা, এবার পড়েন জালিকা কুরসিয়ুন। কুরসিয়ুন শব্দের অর্থ চেয়ার, চেয়ার। কুরসিয়ুন শব্দের অর্থ কি? চেয়ার। জালিকা আর কুরসিয়ুন, হাদিকতুন চেয়ার। মানে হচ্ছে উদ্যান, মানে বাগান। দেখেন হাদিকতুন মহিলাবাচক, হাদিকাতুন বাগান। কুরসিয়ুন পুরুষবাচক। তাহলে পড়েন জালিকা কুরসিয়ুন, সেটি একটি চেয়ার বা ওইটি একটি চেয়ার, চেয়ার। তিলকা হাদিকতুন, ওইটি একটি উদ্যান বা সেটি একটি উদ্যান। সবাই পড়েন। জালিকা কুরসিয়ুন, জালিকা কুরসিয়ুন, এটি হয় একটি চেয়ার। জালিকা কুরসিয়ুন, এটি হয় একটি চেয়ার। তিলকা হাদিকতুন, এটি হয় একটি, সরি, ওইটি, সেটি দূরের জিনিস। জালিকা কুরসিয়ুন, ওইটা হয় একটি চেয়ার। সবাই তিলকা পড়েন, কাইন্ডলি হাদিকতুন, সবাই ওইটা পড়েন, হয় একটু একটি বাগান। মেহরবানি করে সবাই পড়েন। জালিকা কুরসিয়ুন, ওইটা হয় একটি চেয়ার। তিলকা হাদিকতুন, ওইটা হয় একটি বাগান। জালিকা কুরসিয়ুন, ওইটা হয় একটি চেয়ার। তিলকা হাদিকতুন, ওইটা হয় একটি বাগান। জালিকা কুরসিয়ুন, ওইটা হয় একটি চেয়ার। তিলকা হাদিকতুন, ওইটা হয় একটি বাগান। জি ভাইয়া, হয়েছে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার দেখেন আমরা তাহলে এই হয় একটি চেয়ার, আরবি কি হবে? জি ভাইয়া, বুঝি নাই। এই হয় একটি চেয়ার, আরবি কি হবে? এই হয় একটি গাছ। এই হয় একটি চেয়ার। আচ্ছা, এই হয় একটি চেয়ার। হাযা কুরসিয়ুন, সবাই বলেন এই হয় একটি চেয়ার। হাযা কুরসিয়ুন। এই হয় একটি কলম। হাযা হাদা কলামুন। কলামুন। এই হয় একটি বই। হাযা হাদা কিতাবুন। কিতাবুন। এই হয় একটি গাছ। হাযিহিশ শাজারাতুন। হাদা শাজারাতুন। হাদিহি হাযিহিশ শাজারাতুন। শাজারাতুন। আবার বলেন এই হাদিহি হয় একটি শাজারাতুন। গাছ। হাযিহিশ শাজারাতুন। হাদিহি শাজারাতুন। হাদিহি শাজারাতুন। এই হয় একটি বাগান। হাযিহি হাদিকাতুন। হাযিহি হাদিকাতুন। হাদিহি হাদিকাতুন। হাদিহি হাদিকাতুন। আবার বলেন এই হয় একটি হাদিকাতুন। বাগান। হাদিকাতুন। হাযিহি হাদিহি হাদিকাতুন। হাদিকাতুন। ওই হয় একটি, ওই হয় একটি বই। ওই হয় একটি বই, কি হবে? যালিকা কিতাবুন। যালিকা যালিকা কিতাবুন। যালিকা কিতাবুন। ওই হয় একটি গাছ। কিতাবুন। কিতাবুন। তিলকা তিলকা শাজারাতুন। তিলকা শাজারাতুন। তিলকা শাজারাতুন। মাশাআল্লাহ। এবার হচ্ছে দেখেন, শাজারাতুন। আচ্ছা আমরা আজকে নতুন একটা জিনিস শিখেছি যে পুরুষবাচক শব্দের শেষে গোলতা থাকে না। যদি গোলতা দেই মহিলাবাচক শব্দ, গোলতা না দিলে পুরুষবাচক শব্দ। মনে থাকবে এই হয়ে নিয়মটা। যাবে। জি ইনশাআল্লাহ। তাহলে দেখেন আপনি শুধু এই নিয়মটা জানার দ্বারা আপনি যদি 5টা শব্দ অর্থ শিখেন, আপনার শব্দ অর্থ হয়ে যাবে 10টা। যেমন বলেছিলাম মুসলিম, আপনার মুসলিমা শিখতে হবে না, তাই না? তলিবুন, তলিবাতুন শিখতে হবে না। মুদারিসুন, মুদারিসুন, অর্থাৎ অর্ধেক শব্দ অর্থ আপনার এমনি শেখা হয়ে যায়। আশা করি মনে থাকবে। আরেকটা নিনজা টেকনিক আপনাদেরকে দেখাবো, সেটা হলো এখানে। আরবিতে একবচন শব্দ মানে আমরা একবচন দ্বিবচন তো বুঝি, মানে একটা জিনিস বোঝায় অথবা দুইটা জিনিস বোঝায় অথবা একাধিক জিনিস তিনটা জিনিস বোঝায়। অধিক। আরবিতে দুইয়ের অধিক। দুইটা জিনিস বুঝাইতে একবচন দ্বিবচন এই আলিফ নুন থাকবে। শব্দ শেষে কি থাকবে? হ্যাঁ, সিঙ্গুলার এবং প্লুরাল। আলিফ নুন। আলিফ নুন যদি থাকে তাহলে বুঝতে হবে এটা দ্বিবচন। যেমন কিতাবুন, একটি বই। কিতাবুন অর্থ কি? কিতাবুন শব্দের অর্থ কি? একটি বই। একটি বই। সবাই বলেন কিতাবুন শব্দের অর্থ কি? একটি বই। এখন আমি যদি বলি একটি বই। দুইটা বই, তাহলে কিতাবানি। বলেন দুইটি বই বলে কি বলতে হবে? কিতাবানি। 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 কলামুন অর্থ কি? কলামুন অর্থ কলম। কলম, একটি কলম। এখন যদি বলি দুইটি কলম, আরবি কি হবে? শুধু আলিফ নুন বাড়ি। কলামানি। কলামানি। তাহলে কলামানি। কিতাবুন একটি কিতাব। কিন্তু আমি যদি বলি, যেমন দেখেন
ওখানে যাই, এই যে কলামুন শব্দের অর্থ একটি কলম, কিন্তু আমি যদি বলি দুইটি কলম তাহলে আমি কি লিখতে হবে? কলা কলামানি মা মানি। ঠিক আছে। তলিবুন অর্থ সাজারতুন একটি গাছ, সাজারতুন একটি গাছ। একটি গাছ। যদি বলি দুইটি গাছ কি হবে? শাজারতানি সাজা রতানি সাজারতানি। নি। তাহলে এই যে আলিফ নুন বাড়তেছে কিনা? তাহলে একটি কলম, জি, দুইটি আলিফ নুন কলম, যোগ তাহলে করছি। কলামুন একটি কলম, দুইটি কলম আরবি কি হবে? কলামানি সাজারতুন একটি গাছ, দুইটি গাছ কি হবে? শাজারতানি সাজারতানি। মুসলিমুন একজন মুসলমান, দুইজন মুসলমান কি হবে? মুসলিমানি সবাই বলেন, মুসলিমানি। কাইন্ডলি সবাই বলেন। মুদাররিসুন একজন শিক্ষক, দুইজন শিক্ষক কি হবে? মুদাররিসানি মুদাররিসানি। তাহলে তলিবুন একজন ছাত্র, তাহলে দুইজন ছাত্র কি হবে? তালিবানি। তলিবাতানি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে দেখেন জি ইনশাআল্লাহ। আমরা হাজা হাজিহি পড়লাম। এবার হচ্ছে একটি জিনিসের দিকে যদি আমার নিকটবর্তী হয় হাজা হাজিহি, পুরুষ হলে হাজা, মহিলা হলে হাজিহি, দূরবর্তী হলে জালিকা তিলকা। কিন্তু যদি দুইটা জিনিসের দিকে বলি যে এই দুইটা বই, তাহলে হচ্ছে হাদা হাতানি, হাজানি হাতানি। পুরুষবাচক শব্দ হলে ব্যবহার করবেন হাজানি, মহিলাবাচক শব্দ হলে ব্যবহার করবেন হাতানি। হাতানি তাহলে দুইটি বই, এই দুইটি বই হাজানি কিতাবানি। সবাই বলেন এই দুটি বই হাজানি কিতাবানি। সবাই একটু দ্রুত পড়েন। হাজানি কিতাবানি এগুলো দুটি বই। 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 এরপর হলো যদি মহিলাবাচক বলি হাতানি তবিলাতানি। তবিলাতুন মানে হচ্ছে একটি টেবিল, তবিলাতানি দুইটি টেবিল। তাহলে হাতানি তবিলাতানি এই দুটি টেবিল, এগুলো দুটি টেবিল। হাতানি তবিলাতানি, এটা পড়েন, এটা পড়েন সবাই। হাতানি তবিলাতানি তবিলাতানি হাতানি তবিলাতানি এগুলো দুটি টেবিল। 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 আচ্ছা, আমরা হচ্ছে এখন নাম ধরে জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। আপনাদের বলবেন হচ্ছে শিউলি আপু, শিউলি আপু মাইকটা অন করবেন। শিউলি আপু, শিউলি আপু আপনি কি শুনতে পাচ্ছেন? ফারিহা আপু, আপনি তো মনে হয় আমাদের সাথে কথা বলছিলেন তাই না প্র্যাকটিসে? জি আচ্ছা আপনি না। জি তাহসিন আপু, তাহসিন আপু আপনি মাইক অন করবেন। তাহসিন আপু, এরকম করো না, পরে করো। আচ্ছা হুমায়রা আপু শুনতে পাচ্ছেন? হুমায়রা আপু, হুমায়রা আপু শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা আবু তালহা ভাই, জি আবু তালহা ভাই বলেন হচ্ছে, এভরিওয়ান জি না বলেন হচ্ছে কুরসিউন একটি চেয়ার, দুইটি চেয়ার আরবি কি হবে? হাদানে কুরসি কুরসি দুইটি চেয়ার বলতেছি, এটা আরবি কি হবে? জি কুরসিউন একটি চেয়ার, দুইটি চেয়ার যদি বলতে চাই তাহলে আরবিটা কি হবে?
কুরসি ইয়ানা হবে নাকি? কুরসিয়ানি, হ্যাঁ। হাদিকতুন একটি বাগান, দুইটি বাগান কি হবে? হাদিকতানে হাদিকতানি। হাদিকতানে আচ্ছা। কিতাবুন একটি কিতাব, দুইটি কিতাব কি হবে? কিতাবানে কলামুন একটি কলম, দুইটি কলম কি হবে? কলামানে বা কলামাইনে আচ্ছা, এবার হচ্ছে আপনি বলেন এই দুইটি কলম। হাদানে কলামানে মাশাআল্লাহ। শাজারাতুন একটি গাছ, দুইটি গাছ কি? সাজারাতান এই দুইটি গাছ নাকি শুধু শা- সাজারাতানে যদি শুধু হ্যাঁ, গাছ ধরা হয়? যদি বলি এই দুইটি গাছ। এগুলো দুটি গাছ। হাজিহি সাজারাতানে আচ্ছা, না প্রিয় ভাই হুম, বোনেরা খেয়াল করুন, হাতানে। আমরা বলেছি হাতানে সাজারাতানে জি শুকরান, আমরা বলেছি কলামুন একটি কলম, দুইটি কলম হচ্ছে কলামানি, একটা আলিফ নুন বৃদ্ধি করব। শাজারাতুন একটি গাছ, দুটি গাছ হচ্ছে শাজারাতানি। এখন হচ্ছে আমরা যদি বলি হাদা কলামুন একটি কলম, কিন্তু যদি বলি দুইটি কলম তখন আমরা ব্যবহার করতে হবে হাদানি কলামানি। যদি বলতে চাই একটি গাছ, আরবি ছিল হাদিহি শাজারাতুন, যদি দুইটি গাছ বলতে চাই হাদানি শাজারাতানি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বাকি কাজ আপনাদের। যারা ক্লাসে মনোযোগ ছিলেন আছেন বুঝবেন, যারা মনোযোগ নাই অন্যদিকে মন, আপনারা খুব কঠিন মনে হবে। তো এই জন্য বিনীত অনুরোধ হচ্ছে আপনারা মনোযোগ থাকবেন। আচ্ছা, এবার হচ্ছে আমরা দূরবর্তী জিনিসকে যদি আমরা কি করি, অনেকগুলো জিনিসকে নির্ণয় করি। আমরা দূরবর্তী একটি জিনিস যদি হই, ওই হয় একটি কলম, আরবি কি ছিল? হাদা না, কলাম ওই। জালিকা কলামুন যালিকা কলামুন, বলেন যালিকা। কলামুন কলাম তাহলে হাদা হাজি এই, আর ওই আরবি কি? দালিকা তিলকা। 1 মিনিট পড়েন, হাদা তিলকা হাজি তিলকা। এই, জালিকা তিলকা ওই। সবাই পড়েন, হাদা হাজি এই, দালিকা তিলকা হাদা ওই। হাজি জালিকা তিলকা উই সবাই পড়েন 1 মিনিট, হাদা হাজি এই, জালিকা তিলকা ওই। হাজা হাজিহি জালিকা তিলকা ওই হাদা হাজা হাজি হাজিহি জালিকা তিলকা এই জালিকা উই সবাই একটু দ্রুত বলেন, সবাই দ্রুত বলেন। হাদা হাদিহি এই, যালিকা তিলকা ওই। জালিকা তিলকা উই হাদা হাজি এই আচ্ছা, হাজা হাজিহি জালিকা তিলকা এবার ওই পড়েন হাজা হাজিহি হাজানি এই জালিকা হাতানি তিলকা ওই এই দুটি, হাদানি হাতানি এই দুটি। সবাই পড়েন, হাজানে হাতানে হাদানি হাজানে হাতানি হাতানে এই দুটি। হাজানে হাদানি হাতানে হাতানি এই এই দুটি দুটি। হাজানে হাদানি হাতানে হাতানি এই এই দুটি দুটি। হাজানে হাতানে এই দুটি হাজানে হাতানে এই দুটি হাদানি হাতানি এই দুটি। হাদানি হাতানি এই দুটি। হাদানি হাতানি এই দুটি। হাদানি হাতানি এই দুটি। আচ্ছা, এবার কত হলো? ওই দুটি বলতে হবে না, ওই দুটি হলো জানিকা তানিকা, জানিকা তানিকা ওই দুটি। জানিকা তানিকা ওই দুটি হ্যাঁ, জানিকা তানিকা ওই দুটি। হ্যাঁ, সবাই পড়েন, জানিকা জানিকা তানিকা ওই তানিকা। দুটি। জানিকা নিকা লিকা না, জানিকা। জানিকা তানিকা ওই দুটি জানিকা তানিকা ওই দুটি রানিকা জানিকা তানিকা অর্থ তো ওই, বুঝেন নাই? ওই জানিকা দুটি। তানিকা ওই দুটি। জালিকা না, এম তানিকা স্টেশন রাখবো। জালিকা না, জালিকা নুন দিয়ে। জানিকা, জি ওই জি, যে দেখেন জানিকা। স্ক্রিনে নুন। জানিকা তানিকা। জানিকা তানিকা। জানিকা তানিকা ওই দুটি। 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 আচ্ছা, পারবেন তো ইনশাল্লাহ? এবার উলাইকা, তো এবার আসি আমরা, আমরা হচ্ছে এবার পড়বো হাউলাই উলাইকা। হাউলাই মানে এরা সবাই, উলাইকা তারা সবাই। হাউলাই এরা সবাই, উলাইকা তারা সবাই। পড়েন তো একটু। উলাইকা তারা সবাই।
হাউলাই এরা সবাই উলাইকা তারা সবাই সবাই পড়েন হাউলাই এরা সবাই প্লিজ, উলাইকা তারা সবাই। সবাই হাউলাই এরা সবাই, হাউলাই এরা উলাইকা সবাই তারা সবাই। উলাইকা তারা সবাই হাউলাই হাউলাইকা হাউলাই এরা সবাই উলাইকা তারা সবাই 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 আচ্ছা, হাউলাই এরা সবাই উলাইকা তারা এটা সবাই ক্রস, হাউলাই এটা আচ্ছা দেখেন, আমরা এবার পড়ি। আহ, এটা কাটা, এই শব্দ অক্ষরটা কাটা, এই যে এটা কাটা। আচ্ছা পড়েন, হাউলাই কিতাবুন, হাউলাই কিতাবুন এগুলো বই, এরা বই হাউলাই হবে না, কিতাবুন শব্দটা হবে এগুলো। হাউলাই কুতুবুন এগুলো বই, হাউলাই কুতুবুন এগুলো বই। হাউলাই কুতুবুন এগুলো বই 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 জি জি, হাউলাই কুতুবুন এগুলো বই সবাই পড়েন হাউলাই প্লিজ। কুতুবুন আপনারা এগুলো যারা বই মাইক অন করছেন না, চুপ করে বসে আছেন, আপনারা পড়বেন হাউলাই কুতুবুন এগুলো বই। হ্যাঁ পড়েন, সবাই পড়েন। হাউলাই কুতুবুন এগুলো বই হাউলাই কুতুবুন এগুলো বই হাউলাই কুতুবুন এগুলো বই হাউলাই কুতুবুন এগুলো বই আচ্ছা হাউলাই এবার কুতুবুন পড়েন, এগুলো বই উলাইকা মুসলিম, বা এটাও বলতে পারেন এখানে উলাইকা উলাইকা কুতুবুন মুসলিমুন ওইগুলো বই, উলাইকা কুতুবুন ওইগুলো বই, উলাইকা কুতুবুন ওইগুলো বই। তাহলে হাউলাই যদি কুতুবুন এগুলো হয় ওইগুলো বই তাহলে ওইগুলো হবে উলাইকা। পড়েন, হাউলাই কুতুবুন এগুলো বই, উলাইকা কুতুবুন উলাইকা ওইগুলো বই। কুতুবুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পড়েন, হাউলাই কুতুবুন হাউলাই এগুলো বই, কুতুবুন উলাইকা হাউলাই কুতুবুন কুতুবুন ওইগুলো বই। এগুলো বই উলাইকা কুতুবুন ওইগুলো বই হাউলাই কুতুবুন 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 এইগুলো বই আচ্ছা উলাইকা প্রিয় কুতুবুন ভাই বোনেরা, আমি ওইগুলো চেষ্টা বই করেছি যাতে করে হচ্ছে আপনারা একটু বোঝেন, এখানে প্র্যাকটিস করে যান ভালো করে, আপনার বাসায় গিয়ে বেশি পড়তে না হয়। আসলে একটা ভাষা কোর্সের সময় 1 ঘন্টা কিন্তু ইনাফ না, অনেক সময় দরকার। যেহেতু আমাদের দেখেছেন শুরুতে অনেকটা সময় গিয়েছে, খুব ইয়ে হয়। তারপরেও আমি চেষ্টা করি যে সংক্ষিপ্ত সময়ে একটা ধারণা দেওয়ার জন্য, কিন্তু এটা ইনাফ না। তারপরেও আমরা এটার মধ্যে শেষ করার চেষ্টা করি, কিন্তু আপনাদেরকে বাসায় প্রচুর এফোর্ট দিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, আমার এই ক্লাস শেষ হওয়ার পরে যারা এখানে মেয়ে আছেন সবাই, আজকে ক্লাসে যারা অ্যাটেন্ড আছেন, আমার হোয়াটসঅ্যাপে সবাই পার্সোনালি নক দিবেন, বা হচ্ছে মেয়েদের একটা ফিমেল গ্রুপ করবেন। কে করবেন বলেন তো, ফিমেল গ্রুপ কে করবেন আপনাদের মধ্যে থেকে? ফিমেল গ্রুপ, আর যে কোনো একজন মেয়ে ফিমেল গ্রুপটা সাজা করে সবাইকে অ্যাড করবেন। বলেন কে করবেন? আচ্ছা শিউলি আপু, ঠিক আছে, শিউলি শিউলি ইসলাম আপু লিখেছি আমাকে আমি পার্সোনালি নক দিবেন, দিয়ে হচ্ছে এই কিছুক্ষণের মধ্যে ফিমেল গ্রুপটা করে এখানে যারা আছেন সবাই হচ্ছে এই গ্রুপে রেসপন্স করবেন। সবার প্রতি বিনীত অনুরোধ, ফিমেল গ্রুপে সবাই যারা অ্যাড হবেন সবাই মেহরবানি করে রেসপন্স করবেন। আচ্ছা তাহলে এগুলো আমরা পড়ালাম, বাড়িতে আপনারা প্র্যাকটিস করবেন। আর বইয়ের কিতাবে আমরা আল হেওয়ারুস সালিস পড়িয়েছি, সেটাও আপনারা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আরেকটু পড়া আমাদের বাকি আছে, সেটা হলো আমরা গতকাল বলেছিলাম পড়াবো। একটু চলে যাই আমরা, এতে করেছিলাম কিনা জানি না, দেখি ফাইলে আছে কিনা, না ফাইলে নেই, হোয়াটসঅ্যাপে যাই। আচ্ছা তাহলে আমার কলম আরবি কি? কলামি সবাই বলেন আমার কলম। কলামি আজকে একটু সময়টা একটু বেশি নিচ্ছি, যেহেতু শুরুতে একটু সময় আমাদের চলে গেছে, এই জন্য সবাই একটু ক্ষমার চোখে দেখবেন। তাহলে আমার কলম আরবি কি? কলামি কলামি। তাহলে তোমার কলম কলামুকা। আচ্ছা আমার কলম কলামি। কলামুকা আমাদের কলম কলামুনা। আমাদের কলম কি? কলামুনা কলামুনা। আচ্ছা এই যে এটাকে আমরা একটু কন্ট্রোল এ কন্ট্রোল ভি, তো এবার চলে যাই হচ্ছে ওয়ার্ডে। এখানে লেখাটা ক্লিয়ার দেখা যায় না, আমাদের
ব্লাঙ্ক লাগবে। আস্তাগফিরুল্লাহ, আমি তো ভুল করে ফেলছি। কন্ট্রোল সি দিতে হবে। তাড়াহুড়ার মধ্যে সবই ভুল হয়। কন্ট্রোল সি সি। আচ্ছা, কন্ট্রোল ভি। আচ্ছা দেখেন, কলামি আমার কলম, তোমার কলম, কলামুকা বলেন তোমার কলম। আচ্ছা একটু পড়েন আপনারা। কলামুকা তোমার কলামুকা কলম, কলামুকি কলামুকা কলামুকি তোমার কলম, কলামুকা কলামুকি তোমার কলম, সবাই পড়েন। কলামুকা কলামুকা কলামুকি তোমার কলামুকি কলম, কলামুকা কলামুকি কলামুকি তোমার তোমার কলম, কলম। কলামুকা কলামুকি তোমার কলম, কলামুকা কলামুকি তোমার কলম, কলামুকা কলামুকি তোমার কলম, কলামুকা কলামুকি তোমার কলম। আচ্ছা এবার পড়েন, দেখেন খেয়াল করবেন, কলামি শুধু ইয়া যুক্ত হয়েছে। কলম অর্থ কলম, কলামি আমার কলম, কলম অর্থ কলম, কলামুকা কা মানে তোমার, কলামুকা তোমার কলম। আমরা পসেসিভ প্রনাউন জানি, ইংলিশ গ্রামারে পড়েছি, এগুলো কখনো কখনো একা ব্যবহার হয় না, অনেকটা নাউনের সাথে ব্যবহার হয়। ঠিক এই প্রনাউনগুলো এরকম অবস্থা। এবার কলামুহু তার কলম, কলামুহু কলামুহা তার কলম, কলামুহু কলামুহা তার কলম, সবাই পড়েন, সবাই পড়েন। কলামুহু কলামুহা তার কলম, 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 কলামুহু কলামুহা তার কলম। আচ্ছা এবার বলেন কলা এর কি হইতেছে, এদিকে কাজ করতেছে দেখে মোবাইল। আচ্ছা এবার হচ্ছে পড়েন, কলামুনা আমাদের কলম, 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 কলামুনা কলামুনা আমাদের কলম। আমাদের কলম, কলামুনা আমাদের কলম, কলামুনা আমাদের কলম, আচ্ছা কলামুনা আমাদের তাহলে কলম, আমার কলম কলামি, কলামুনা আমাদের কলম, আমার কলম কলামি, আমাদের কলম কলামুনা। হুম, কলামি আমার কলম, কলামুনা আমাদের কলম, কলামি আমার কলম, কলামুনা আমাদের কলম, সবাই পড়েন। কলামি আমার কলম, কলামুনা আমাদের কলম, কলামি আমার কলম, কলামুনা আমাদের কলম, কলামি আমার কলম, কলামুনা আমাদের কলম। আচ্ছা এবার হচ্ছে কলামুকুমা তোমাদের দুজনের কলম, 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 কলামুকুমা তোমাদের দুজনের কলম। আচ্ছা এবার হচ্ছে কলামুকুম কলামুকুন্না তোমাদের সবার কলম, কলামুকুম কলামুকুন্না তোমাদের সবার কলম, কলামুকুম কলামুকুন্না তোমাদের সবার কলম, কলামুকুম আচ্ছা কলামুকুন্না তোমাদের সবার আমি কলম, হচ্ছে মসজিদে একটু কলামুকুম আজানের কলামুকুন্না। সময় হয়ে গেছে, তো 2 মিনিট আপনারা এই সবগুলা প্র্যাকটিস করেন, মানে এই যে কলামি আমার কলম এগুলা। আমি 2 মিনিট পর আবার মাইক অন, 2 মিনিট পর মাইক অন জি জি করবো, ভাইয়া, কেউ বের হবে না। জি। কলামি আমার কলম, কলামুকা তোমার কলম, কলামি আমার কলম, কলামুকা তোমার কলম, কলামি আমার কলম, কলামুকা তোমার কলম, কলামুকা কলামুকি তোমার কলম, কলামি আমার কলম, কলামুকা কলামুকি তোমার কলম, কলামুহু কলামুহা তার কলম, কলামুহু কলামুহা তার কলম, কলামুহু কলামুহা তার কলম, কলামুনা আমাদের কলম, কলামুনা আমাদের কলম, কলামুকুমা তোমাদের দুজনের কলম, কলামুকুমা তোমাদের দুজনের কলম, কলামুকুম কলামুকুন্না তোমাদের সবার কলম, কলামুকুম কলামুকুন্না তোমাদের সবার কলম, কলামি আমার কলম, কলামুকা তোমার কলম, কলামুহু কলামুহা তার 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 কলম, কলামুহু কলামুহা
তার কলম। কলামুনা আমাদের কলম, কলামুনা আমাদের কলম, কলামুনা আমাদের কলম, কলামুকুমা তোমাদের দুজনের কলম, কলামুকুমা তোমাদের দুজনের কলম, কলামুকুমা তোমাদের দুজনের কলম, কলাম। এখানে একটু আসতে পড়ে কোয়া বাজার শান্তি কলামুকুম কলামুকুন্না তোমাদের কলম কলামুহুম কলামুহুন্না তাদের কলম কলামুহুম কলামুহুন্না তাদের কলম কলামুকুম কলামুকুম কলামি আমার তোমার কলম কলামুহু কলামুহা তার কলম কলামুনা আমাদের কলম কলামুকুমা কলামুহুমা তোমাদের দুজনের কলম কলামুহুমা তাদের দুজনের কলম কলামুকুম কলামুকুম কলম কলামুহুম খেলা আমার কাজ করো তুমি একটা মানুষ কেন চলে যা তুমি অনেক কেন কলামুখী তোমার কলাম আর কলম কলাম কলাম আমাদের কলম হুমা তোমাদের কলম কলাম হুমা তাদের কলম কলাম কলাম কুন্না কলাম কলাম কুন্না তোমাদের কলম কলাম হুম তাদের কলাম কলাম হুন্না দেখি আমার বিরক্ত হতে হবে কলামি তোমার ফোনটা কে? মা দেখো মা দেখো কলামি আমার কলম কলামুনা আমাদের কলম কলমটা কলামুখী তোমার কলম কলামুহু কলামুহা তার কলম কলামুকুমা তোমাদের দুজনের কলম কলামুনা তাদের দুজনের কলম কলামুকুম কলামুকুন্না তোমাদের সকলের কলামুহু কলম কলামুহুন্না তাদের কলম কলামি আমি কলম কলম কলামুখী তোমার কলম কলামুহুম কলামুহু তাদের কলম কলামুহুন্না তাদের কলম কলামুহুম তাদের কলম কলামুহুন্না কলামুকুন্না তোমাদের দুজনের কলম কলামুহুন্না তাদের দুজনের কলামুকুন্না কলম কলামুহু তাদের কলম কলামুহুন্না তাদের কলম কলামুহুম তাদের কলম কলামুহুম কলামুহুম তাদের কলম কলামুহুম কলামুহুম
না না না, এখনো ছুটি হয়নি তো। আফতাব ভাইয়া আজান দিতে গেছে, আজান দিয়ে সে আমাদের সবাইকে পড়া ধরবে। আচ্ছা, তো আপনারা কি হয়েছে, পড়াগুলো হয়েছে? জি ইনশাল্লাহ। আচ্ছা, তো আমি হচ্ছে মূলত এখানে আপনাদেরকে না ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে এই ২-৩ মিনিটে এখানে যে একটা আগ্রহ নিয়ে পড়া হয়, এটা পরে হয় না। তো আশা করি যে আপনাদের এই জিনিসগুলো মোটামুটি স্পষ্ট হয়েছে। তো এই প্রোনাউনগুলো ক্লিয়ার করবেন। এরপরে হচ্ছে হাদা, হাজিহি, আসমাউল ইশারা, অর্থাৎ যেগুলো ছাড়া হচ্ছে আপনি কথাই বলতে পারবেন না। তাই না? আমার কলম, আমার ভাই, আমার জি বাড়ি, আমার মাদ্রাসা। নিত্য প্রয়োজন আপনি কোন কথাটা বলবেন যে এটা ছাড়া? সম্ভব? জি না। তো অবশ্যই এগুলো আপনার লাগবে। এবং আপনি অনেক ইশারা করেন কথাবার্তায়। তো এজন্য আপনি কোনো নিয়মের অধীনে না। আপনি মনে করেন যে আপনি একজন বাচ্চা। আপনি শুনতেছেন, মুখস্থ করতেছেন। জাস্ট আপনি এভাবে চলেন। হ্যাঁ? বাচ্চা হিসেবে আপনি নিজেকে বাচ্চা মনে করেন। এভাবে যা পাবেন সেটাই শিখবেন। এভাবে হচ্ছে একটা সময় আপনার শিখা হয়ে যাবে জি ইনশাআল্লাহ। তো আশা করি করবেন। তো আজকে হচ্ছে আমাদের ক্লাস এই পর্যন্তই। আল হেওয়ারুত সালিস এটা। আর হচ্ছে আমাদের কি এইগুলো পড়া। আর ওই যে একজন আপু আসমাউল বলেছিলেন ইশারা। যে মা'আস সালামা। তো এটা বলেছি যে মা'আস সালামা মানে হচ্ছে এটাকে বিদায়ের সময় একটা এক্সপ্রেশন যে তোমাকে আল্লাহ সুস্থ রাখুক, সুস্থ থাকো, নিরাপদ থাকো। বা আমি ক্লাসের শেষে বলি না যে আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, নিরাপদ থাকুক, আবার দেখা হবে ইনশাআল্লাহ। এটার জি জি এক্সপ্রেশনটাই হচ্ছে মা'আস সালামা অথবা ইলাল লিকা। বুঝতে পেরেছেন সবাই? তো কথা শেষ করতে হয় মা'আস জি। সালামা দিয়ে। মা'আস সালামা দিয়ে। তো আশা করি মা বুঝতে পেরেছেন। আসসালামা। হ্যাঁ, তো আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করছি। আগামী দিনে আমাদের ক্লাস আছে। আগামী দিনের আগেই পড়াগুলো আবার একটু রিপিট করবেন, গুছিয়ে নিবেন। ক্লাসে যেন আমরা সামনের দিকে আগাতে পারি, পেছনের পড়া নিয়ে কথা বলতে না হয়। আর বিশেষ করে যে সমস্ত আ শিউলি আপুকে বলেছি যে একটা গ্রুপ খোলার জন্য, গ্রুপে সবাই আ স্বতঃস্ফূর্তভাবে অ্যাক্টিভভাবে রিপ্লাই দিবেন। গ্রুপে হচ্ছে আপনাদের সাথে পার্সোনালি কথা হবে ইনশাআল্লাহ। আ বেশিক্ষণ বলতে পারব না। হয়তো একটা অ্যালার্ম বা কোনো কিছু আসতে পারে। আচ্ছা, তো ঠিক আছে ইনশাআল্লাহ। আ আর বিশেষ করে গ্রুপটা খোলার উদ্দেশ্য হচ্ছে মেয়েদের আপনাদের প্র্যাকটিসের সুবিধার্থে। আর ফাহাদ ভাই, আবু তালহা ভাই আপনারা দুজন প্র্যাকটিস করবেন আলাদাভাবে। আচ্ছা ঠিক আছে, আজকে জি আমাদের ইনশাল্লাহ। ক্লাস এখানেই শেষ করছি। আচ্ছা ভাইয়া, এই যে আমাদের যে ক্লাসটা হবে, ক্লাসটা কি আলাদা আলাদা হবে নাকি পরবর্তীতে একসাথে হবে? না, ক্লাস তো একসাথেই হচ্ছে। ক্লাস তো একসাথেই হচ্ছে। জি 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 ইনশাল্লাহ। আচ্ছা, তো ঠিক আছে, আগামী ক্লাসে আবার আচ্ছা। দেখা হবে ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।